Tripura irregular employee from Nilwaji Jangmabai Agartala Press Club kaisa kokthum panda khlaijaka asalo manjaka irregular employee forum ni adongro abhayan kokthum panda kok sanan thangai borokni dalbidal mandai soktanai tei sajaka koklam abhaikeno dakti khlai borokni kokno wansuk jangnani ingthong hanibo shaka forum ni adongro আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমাদের সাংবাদিক সম্মেলন কভার করতে আসার জন্য। আমরা আগামী 4 জুলাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসব এবং আগরতলা শহরে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে মিছিল করে আমরা মহাকরণে যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করার জন্য। আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী 4 জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময়ের কর্মী আছেন তাদেরকে যারা 10 বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে। আমরা দাবি করেছি যে 31 জুলাই 2018 সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন, কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য যে স্কিম ছিল 2007-8 সন থেকে, সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা এই স্কিমগুলো বাতিল করছি, আমরা নতুন করে স্কিম প্রণয়ন করব। 2018-র 31 জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2রা জুলাই 2025-এ, এখন অবধি সরকার স্কিম করেনি। এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার। 2006-7 সনে তৎকালীন সরকার একটি স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারী মর্যাদা দেওয়া হবে। পার্মানেন্ট লেবারার এবং ক্যাজুয়াল ওয়ার্কার মিলে যারা 10-15 বছর হয়েছে তাদেরকে ফার্ম ওয়ার্কার পদে নিযুক্ত করা হবে। এই সমস্ত স্কিমগুলো ছিল, কিন্তু আমরা দেখলাম 2018-তে জুলাই মাসে এই সরকার, তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করলো। এবং আমরা এটাও দেখেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে। এই আশা, এই প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিল, কিন্তু গত 7-8 বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস। রাজা খরাগনি সিম্প্রনমি কক্থম চিনি খরাং।